1500 বছর আগে যত ইহুদি ছিল তারা ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কেন জানতো? তার কারণ হচ্ছে ভাইরা, আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তারা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে তাদের সম্প্রদায়কে এই কথার মেসেজ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী হিসেবে আসবেন। সেজন্য শুধু কোরআন নয়, কোরআনের আগে 103টা আসমানি কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথা এসেছে। শুধু কি তাই, বরং আপনি অবাক হয়ে যাবেন, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী আল্লাহর রাসূলকে নবী মানার পরে নবুয়ত পেয়েছে। বুঝেন নাই? আবার বলছি, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী নবুয়ত পাওয়ার আগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছেন। এটা কি আমার কথা না? কোরআন কারীম সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন 81 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري। কার কথা? আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আত্মার জগতে এবং পরবর্তীতে নবুয়ত দেবার আগে আল্লাহ যখন নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীগণ আমি তোমাদেরকে যে হিকমা এবং ইলম দিয়ে প্রেরণ করেছি, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, তোমাদেরকে আমি যে রিসালাত দিয়েছি তার সত্যায়ন করার জন্য তোমরা অবশ্যই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা নবীগণকে জিজ্ঞেস করলেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার কথা তোমরা স্বীকার করো এবং আমি যে ওয়াদা নিলাম তা পূরণ করার ওয়াদা দিচ্ছ? সমস্ত নবী বললেন, আকরার না, আমরা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম এবং ওনাকে সাহায্য করব যদি আমরা ওনার আগমন হয়। সুবহানাল্লাহ। সেজন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও হযরত আলী উভয় থেকে এই আয়াতের তাফসীর এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতে মুহাম্মাদের নবী না, তিনি নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। এই হচ্ছে আল্লাহর হাবিবের আজমত, এই হচ্ছে আল্লাহর হাবিবের রাফআত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পূর্বের সব আসমানি কিতাবে আল্লাহ রাসূলের আগমনের কথা এসেছে। সুবহানাল্লাহ। তাওরাতে, জাবুরে, ইনজিলে। আর এগুলোর বর্তমান হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যার যৌথ রূপ হচ্ছে তথাকথিত বাইবেল। এটা তাওরাতও না, ইনজিলও না, এটা খ্রিস্টানদের বানোয়াট। খ্রিস্টানদের, তবে একটি বাইবেল পাওয়া গেছে 1800 বছর আগে। কত? পাণ্ডুলিপি 1800 বছর আগে। ওইটার নাম হচ্ছে দা বাইবেল অফ বার্নাবাস। ওখানে বাইবেলের অথেন্টিক কথাগুলো এসেছে, যেখানে আল্লাহ রাসূলের আগমনের কথা, আল্লাহ রাসূলের সমস্ত সিফাত না প্রশংসায় ভরপুর। বলেন সুবহানাল্লাহ। তো ইহুদিরা সবচেয়ে বেশি জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু কম সংখ্যক ইহুদি ঈমান আনতে পেরেছে।
সহিহ বুখারীতে এসেছে খায়বার, খায়বার নাম শুনছেন না? খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে, তাবুকের পথে। আমি যখন হাদিস শরীফে খায়বার যুদ্ধের কথা পড়লাম, আমার একবার শখ জাগলো আমি খায়বার যাব। তো মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববীতে ফজর নামাজ পড়ে গাড়িতে বসলাম, খায়বার যাব। তা আল্লাহর রহমতে 170 কিলো যেতে আমার লাগছে 1.5 ঘন্টা মাত্র, বুঝলেন? তো আমাকে যিনি নিয়ে গেল সে বলল, হুজুর হাজিদেরকে যাইতে দেয় না, বিশেষ করে উপমহাদেশের হাজিদেরকে দেয় না, সেনাবাহিনীর চেকপোস্ট আছে, আটকায় দেয়। আমি বললাম কেন? বলে উপমহাদেশের হাজি অধিকাংশই জাহেল, কিছু বুঝে না। ওই যে 1500 বছর আগে ইহুদিদের ঘর বাড়ি আছে, না বুঝে ওগুলি চুমাচুমি করে। এই জন্য আরব সরকার আপনি তো যাইতে পারবেন না। আমি বললাম দেখি আজকে আমি নেক নিয়তে বের হইছি, আল্লাহর কি হুকুম, ওই দিন দেখি কোনো চেকপোস্টই নাই। গেলাম আমি, এখনো 1500 বছর আগে ইহুদিদের পাথর নির্মিত দুর্গ আছে, বাগানগুলো আছে। হযরত আলী যুদ্ধ চলাকালীন তরবারি মাটিতে মারছিলেন, উঠানোর পর ফোয়ারা তৈরি হয়েছে, এখনো পানি বের হচ্ছে। এই খায়বারে থাকতো ইহুদিদের সবচেয়ে বড় আলেমরা, সবচেয়ে প্রতাপশালী গোত্র, আর নেতা ছিল হুয়াই ইবনে আখতাব। কি নাম? ওনারই এক মেয়ে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের একজন আম্মা জান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগে খায়বার পৌঁছে গেলেন। ফজর নামাজের পর খায়বার বিজয় হয়ে গেল। হুয়াই ইবনে আখতাব, তার ভাই, সবাই যুদ্ধে নিহত হলো। হযরত সাফিয়া বন্দী হলেন। বন্দী হয়ে হযরত সাফিয়া আল্লাহর হাবিবের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী হযরত হারুনের বংশধর, আমি অন্য কারো কাছে থাকতে চাই না, আপনার কদমে জায়গা চাই। আল্লাহর হাবিব হযরত সাফিয়াকে আযাদ করে দিলেন। তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব তাকে বিয়ে করলেন। হযরত সাফিয়া হয়ে গেল উম্মতে মুহাম্মাদের জননী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, হযরত সাফিয়া যখন কাছে আসলেন, হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। খুব জোরে কেউ চপেটাঘাত করছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ইয়া সাফিয়া, মান সানাআ বিকে হাকাযা, এত জোরে তোমার থাপ্পড় দিল কে? 5 আঙ্গুলের দাগ বসে গেছে। মুসলমান, তুমি কেমন নবীর উম্মত, রাসূলুল্লাহর কি শান তা তো বুঝো না। সাফিয়া কি বলছে কান পেতে শোনো। হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফজরের পর খায়বার দখল করেছেন। রাতের বেলা আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান করে চলে এসেছে। যখনই আমি আমার স্বামী ইহুদির কাছে স্বপ্ন বললাম, সর্বশক্তি দিয়ে সে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। ইহুদি জানতো পূর্ণিমার চাঁদ বলে কাকে বোঝানো হয়েছে, কিন্তু ঈমান আনে নাই। সকালে যুদ্ধ করছে রাসূলুল্লাহর বিরুদ্ধে, নিহত হয়ে গেছে। এই হচ্ছে ইহুদি জাতি। তারা সবচেয়ে ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তারাই ইসলামের সাথে সবচেয়ে বেশি দুশমনি করেছে। তার কারণ কি? কারণটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইহুদিদের চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই
অভিশপ্ত ইহুদি হচ্ছে তারা যারা মহাসত্যকে, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, এবং তাদের পূর্বপুরুষদের কাজ ছিল আল্লাহর নবীগণকে হত্যা করা, আর যারা সত্যের পক্ষে তাদেরকেও তারা হত্যা করে। হে রাসূল, আপনি ইহুদিদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। তারপর ইহুদিদের পরিণতি কি আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। এই ইহুদিদের সমস্ত সম্মান, অর্জন, আমল সব বরবাদ হয়ে গেছে দুনিয়ায় এবং আখিরাতে। এই পৃথিবীতেও তাদের কিছু নাই, আখিরাতেও তাদের কিছু নাই। ওমা লাহুম মিন নাসিরিন, ইহুদিদের কোনো সাহায্যকারী নাই। এখন নাস্তিক বা সংশয়বাদীদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে, বলবো? আহারে, ঘুমাইতেছো তোমরা না সজাগ আছো? প্রশ্নটা আসতে পারে, হুজুর বুঝলাম ইহুদিদের আখিরাতে কিছু নাই, দুনিয়াতে তো দেখি ওদেরই সম্পদ সবচেয়ে বেশি। এটা তো ওয়াজ চলাকালীন চলবে না, মুনাজাতের আগে আমি সুযোগ দিব। ওনাদের মূল হচ্ছে ওয়াজ হোক না হোক কালেকশন করে দিতে হবে। সে যাই হোক, আর তো অনেক সময় তো চলেই গেল। মূল বিষয়টা আমি বলেই মোনাজাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? সম্মানিত সুধী, নাস্তিকরা প্রশ্ন করতে পারে, আখিরাতে ইহুদিদের কিছু নাই বুঝলাম, দুনিয়াতে ওদের কি নাই? টাকা পয়সা তো ওদের হাতেই সব। আপনি বলতে পারেন, কারণ পৃথিবীর সবচেয়ে সেরা ধনী এখন বলা হয় এলন মাস্ককে। ইলন মাস্ক টেসলা কোম্পানিটা রকেট বানায়, সে তার ব্যক্তিগত সম্পদ হচ্ছে $450 বিলিয়ন US। আপনাদের বাংলাদেশ একটা দেশ, এটা রিজার্ভ আছে এখন $27 কোটি, 27 বিলিয়ন। কত? মাত্র $27 বিলিয়ন। সরকার বলতেছে 2 মাসের বাজার করা যাবে বিদেশ থেকে, আমদানি ব্যয় আল্লাহ যদি বাঁচায়। আর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ $450 বিলিয়ন। বাংলাদেশের 6 বছর চালাইতে পারবে সে একা। তারপরে বিল গেটস, এটা আগে 1 নম্বর ধনী ছিল, এটাও ইহুদি। জুকারবার্গ, এটাও ইহুদি। সেরা ধনী যা বলবেন সব। তা আপনি বলতে পারেন দুনিয়াতে নাই কেমন? দুনিয়াতে তো ওদেরই আছে। আচ্ছা বলেন ভাই, চোর চুরি করে যত ধনী হোক, ওদের ধনী বলবেন না চোর বলবেন? এই পৃথিবীর সমস্ত ইহুদিদের সম্পদ হচ্ছে ধোঁকাবাজি, সুদি ব্যবসা, আর মানুষের রক্ত চোষা পয়সায় তারা ধনী হয়েছে। এটা ধনী নয়, তারা মানবতার শত্রু। ঠিক আছে, এত সম্পদ থেকে লাভ কি? বিশ্ব মানচিত্রে ইহুদিদের একটা রাষ্ট্র তো নাই। বলবেন ইসরায়েল? না, এটা কোনো বৈধ রাষ্ট্র না। মনে করুন আপনার একটা বড় বাড়ি আছে, প্রত্যেক এলাকাতে দেখবেন কিছু বল্টু চৌধুরী থাকে। কি থাকে? আপনাদের এলাকায় মনে নাই, আমাদের এলাকা তো জানেন নারায়ণগঞ্জ, ওখানে বল্টু চৌধুরীর অভাব নাই। বল্টু চৌধুরীরা মানুষের বাড়িঘর দখল করে, এটাই কাজ হবে। চাঁদাবাজি করা, লুটপাট করা, বিচারের নামে 2 পক্ষ থেকে ঘুষ খাওয়া, ঠিক কিনা? অস্ত্র ঠেকায়া মানুষের সম্পদ আত্মসাৎ করা, এগুলি বাংলাদেশের বল্টু চৌধুরীদের কাজ। এখন এমন এক বল্টু চৌধুরী এসে আপনার বাড়ি দখল করছে অর্ধেক। এখন আদালত বলেন, পঞ্চায়েত বলেন, সমাজ বলেন, সব কিন্তু বল্টু চৌধুরীর পক্ষে। কারণ ওর টাকা আছে, ওর পিস্তল আছে, ঠিক কিনা? পুলিশ ধরলেও সুবিধা হয় না, উপর থেকে দুলাভাই ফোন দেয়, কাকে ধরছো? স্যার বল্টুরে ধরছি। এই শোনো, সে কিন্তু আমার শালার ঘরের শালা। বল্টু তো মনে করুন আপনার বাড়ি এসে দখল করছে বল্টু চৌধুরী অর্ধেক,
মামলাতে আপনি হারছেন, তারপর বাড়িটা কি বল্টু চৌধুরীটা আপনার? সে জবরদখলকারী। মনে রাখো মুসলমান, গোটা বিশ্বে ইহুদিদের কোন স্বীকৃত রাষ্ট্র নেই। ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। ফিলিস্তিনে মুসলমানদের জায়গা জবরদখল করে ইসরায়েল নামক রাষ্ট্র বানানো হয়েছে। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। এবং 2054 সালের পরে ইসলামিক স্কলারদের মতে 2054 সালের পরে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামে কিছু থাকবে না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সত্যি বলেছেন, ইহুদিদের দুনিয়াতেও কিছু নাই, আখিরাতেও কিছু নাই। 3000 বছর আগে ওরা রাষ্ট্র হারিয়েছে। কত বছর আগে? কথা বলে না। তাদেরকে প্রথম হামলা করেছিল বখতে নাসার। হামলা করে বখতে নাসার 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কত? তারপরে এদিক টাকা, ওটা বাচ্চা, রেজাল্ট লাইট মারছে না, বাচ্চা মানুষ, ওটার উপর শরীয়ত নাই। ঠিক কিনা? আল্লাহর হস্তে মাফ করো। কথা খেয়াল করছেন? ওদেরকে প্রথম আঘাত করছে কে? 7 লক্ষ ইহুদিকে হত্যা করছে। তারপর ওদেরকে ধরছে রোমান বাইজেন্টাইনরা। রোমান বাইজেন্টাইনরা ওদেরকে বিতাড়িত করছে আরব থেকে, রোম থেকে, শাম থেকে। আজকে 3000 বছর পার হয়েছে, বিশ্ব ইহুদিদের রাষ্ট্র নাই। কাতারে খেলা দেখতে গেছে, ইসরায়েল নামে ভিসা নেয় নাই, ফিলিস্তিন নামে ভিসা নিয়েছে। জানেন আপনারা? শোনা যাচ্ছে বাংলাদেশকে চাপ দেওয়া হচ্ছে ইসরায়েলের ভিসা খুলে দেওয়ার জন্য। সরকার যেই থাক, এই আত্মঘাতী সিদ্ধান্ত কাউকে দেশবাসী নিতে দিবে না। ইসরায়েলকে কোনদিন কোন মুসলিম রাষ্ট্র স্বীকৃতি দিতে পারে না। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওদেরকে সাইজ করলো অ্যাডলফ হিটলার। হলোকাস্টের মাধ্যমে 70 লক্ষ ইহুদিকে সাফ করছে। হিটলার তার আত্মজীবনীতে লিখে গেছে, আমি এত ইহুদি মারলাম কেন? তার জবাব, লিখে গেলাম না, কিছু ইহুদিকে রেখে গেলাম। কিছু ইহুদিকে এগুলোরে দেখে মানুষ বুঝবে কেন ওদের বাবা চাচাগুলোরে মারছে। পৃথিবীর সমস্ত শান্তির মূল ইহুদি। এই যে আপনি গণকমিশন হলো, করছে কে? কি যেন চোর বলে মানুষ তারে, আমি আর বললাম না, ও কিন্তু ডিবেটে হাঁটছে আমার কাছে। গণকমিশন করার জন্য ইহুদিদের এজেন্ট মেহেদি সাফাদি তাকে 7.5 কোটি টাকা দিয়েছে। সেই টাকায় সে এদেশে আলেমদের বিরুদ্ধে গণকমিশন করেছে। সেই গণকমিশন এখন ক্লিনিক্যাল ডেথ। কি হয়েছে? এটা ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে। এটা দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। এক আব্বাসীর ধাক্কাই তো সামলাইতে পারো না। দেশের সমস্ত আলেম যদি সিংহের মতো গর্জন করে উঠে, বাংলাদেশ ছেড়ে ইসরায়েল পালাবার সুযোগ খুঁজে পাবা না তোমরা।